আমার বান্দা বান্দির জীবনের গুনাহ বোঝা নিয়ে দাঁড়ায় যাও, সবাই চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বন্ধুরা, আবার আপনি জীবনের সমস্ত গুনাহ বোঝা মাথায় নিয়ে দাঁড়ায় যায়, ফেরেশতারা গুনার বোঝা মাথায় নিয়ে দাঁড়ায় যায়। আমি আর আপনি নিষ্পাপ হইয়া গুনাহ মুক্ত হইয়া জান্নাতের বাগানের ভিতরে বসলাম গো। জান্নাতি বাগানের ভিতরে বসার পরে জান্নাতি আলোচনা করার ছিল, আলোচনা শুনতেছেন বন্ধুগণ। এক ঘন্টা আধা ঘন্টা হয়ে গেছে, আপনি তার বাইরে যেতেছেন না, আল্লাহ কোরআনের কথা শুনতেছেন। ফেরেশতারা আল্লাহকে ডাকে বলে, ও মালিক, ও রব্বুল আলামিন, তোমার বান্দাগুলো কত সময় ধরে জান্নাতের বাগানের ভিতরে বসে আছে, তারা তো বের হয় না। আল্লাহ বলে, কেন বের হবে? ও ফেরেশতা, কেন বের হবে? আল্লাহ তাআলা এই কথা বলার পরে ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বান্দাদের গুনার বোঝা দুর্গন্ধ আমরা ফেরেশতারা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, আমার বান্দার গুনাহ সব জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করার সাথে সাথে ফেরেশতারা সমস্ত গুনাহগুলো জাহান্নামের আগুনে নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। এই মুসলমান, সময় শেষ বন্ধুগণ, 1-2 মিনিট আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বন্ধুগণ, আমরা আলোচনা করব না, 1 মিনিট আলোচনা শেষ করে দিচ্ছি। ভালো শুনেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এর ব্যাখ্যা সংক্ষিপ্ত শোনাইলাম। এরপরে মালিক বলেন, ওয়া ইউকিমুনাস সালাহ, বলেন ওয়া ইউকিমুনাস সালাহ। আবার যুগ, আবার আদব কি সাথ লানত করতে হয়, অর্থাৎ ভালোবাসা মহব্বতের সাথে, প্রেম প্রীতির সাথে দেন খেলে আল্লাহ তাআলার কবুল করে সেটা করবেন। সুবহানাল্লাহ। ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الله بولن ومما رزقناهم ينفقون। और जो कुछ हमने उनको आता फरमाया, और जो कुछ हमने उनको आता फरमाया, उसमें से फर्ज करता है, और मिम्मा रज़क़नाहुम युनफिक़ून, आई फी साबिलिल्लाह। अल्लाह ताआला जे আমাকে আপনাকে সম্পদ দান করেছেন, এই সম্পদ থেকে আল্লাহ তাআলা রাস্তা খরচ করবেন। সুবহানাল্লাহ। এর ভাই বুঝতো, আমি ছোট মানুষ, আপনি বেশি বুঝতে পারলেন না, আসলে কত সময় আলোচনা করা যায় না। তারপরে যে আমার বন্ধুরা, বড় ভাইরা, আমি ছোট মানুষকে আল্লাহর কোরআন আলোচনা করার জন্য সুযোগ করে দিচ্ছেন, আমার বন্ধুদের জন্য, ভাইদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে দিনের জন্য কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। ভাই দোস্ত, আমি আপনাদের বুঝতে পারলাম না, আদাব দিয়ে কষ্ট হয়েছি, আমার ব্যথা কষ্ট পান, আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে আল্লাহ দিনের জন্য কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। খাস করে একটা দাওয়াত হলো,